কুকথার ফুলঝুরি কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী তিনি দিলীপ ঘোষকে আক্রমণ করছেন, কুকথা অকথা বলছেন। এই মুহূর্তে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের, শুনুন। এই মুহূর্তে বড় ব্রেকিং, উদয়ন গুহ তিনি কুকথা বলছেন আবারও। আমরা আমাদের কর্মীদের বলেছি এমনভাবে তৈরি থাকতে হবে যে কেউ চিন্তা করবে না যে ইয়েতে এজেন্টকে থাকবে ইলেকশন। এখন ঘটনা হচ্ছে আমার কর্মীদের আমি বলেছি তোর আমরা তো কাউকে মারতে বলিনি, বিচলিত হয়ে পড়ছে কেন? যে বলছে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে সে তো গণতন্ত্রের মেলায় নাগাসন্ন্যাসী। যে ভাষায় কথা বলেন, যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, যে ভাষায় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করেন, ওর মুখেই সবচাইতে গণতন্ত্র কথাটাকে ভালো মানায়। আমি কিছু বলা নাই, পুলিশ দেখবে, আমরা যা বলার বলে দিলেন, প্রমাণ করে দিলেন যে ঘরের কুকুর শের হয়। কারণ উনি তো বলতে পারতেন যে দিনহাটায় গিয়ে বা কুচবিহারে গিয়ে আমরা উদয়ন গুহর জামা কাপড় খুলে দেবো, কেউ কিছু করতে পারবে না। সেটা না বলে বললেন কলকাতার রাস্তায় যদি জামা কাপড় খুলে দেওয়া হয় তাহলে পরে ওকে কে বাঁচাবে বা ওই ধরনের কথা বলে। এই উদয়ন গুহ শুধু কুকথা বলে না, এই উদয়ন গুহ প্রকাশ্যে হুমকি দেয়, বলে বিজেপিকে মারো, এমন অবস্থা করো যাতে যাতে ভোটের সময় বিজেপি যাতে কোনো রকম এজেন্ট দিতে না পারে, এমন কথা পর্যন্ত রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদয়ন গুহের মন্তব্য সমর্থন করেন, শোনাবো উদয়ন গুহের বক্তব্য, শুনুন। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে, এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন, ভোট হবে ভোটের মতো। উদয়ন গুহ তিনি কখনো বলছেন বিজেপিকে মারুন, কখনো শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে কদর্য ভাষায় আক্রমণ করছেন। এই উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় এই উদয়ন গুহর মন্তব্য সমর্থন করবেন না, উদয়ন গুহকে মন্ত্রিসভা থেকে বার করবেন, দলের বিধায়ক থেকে পদত্যাগ করতে বলবেন। সেই ব্যবস্থা কি তৃণমূল নেবে? নিতে পারবে না। এর আগেও অনুব্রত মণ্ডল, মনে করে দিই, একজন পুলিশ আধিকারিকের মাকে, স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দিয়েছিলেন। আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারও করতে পারেন। তৃণমূল করলে, তৃণমূলের জ্যাকেট পরলে যা খুশি করা যায়। উদয়ন গুহর গতকালের বক্তব্য আরো একবার শোনাব। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে, এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন, ভোট হবে ভোটের মতো। উদয়ন গুহর এই মন্তব্যগুলি মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন। যদি করেন তাহলে ঠিক আছে, যদি না করেন তাহলে এই উদয়ন গুহকে মন্ত্রিসভা থেকে কেন বার করছেন না? কেন উদয়ন গুহকে বলছেন না বিধায়ক পদ থেকে সরে যাও? উদয়ন গুহ যে মন্তব্য করছেন, অনুব্রত মণ্ডলরা যে মন্তব্য করছেন, সেই মন্তব্য পরিষ্কার করে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন রয়েছে। অনুব্রত মণ্ডলের কথা একবার ভাবুন, তিনি প্রকাশ্যে পুলিশ কর্মীর মাকে এবং স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দিয়েছেন, আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী প্রকাশ্যে বলছেন মারো, অর্থাৎ হিংসায় তিনি সহযোগিতা করছেন, হিংসার কথা বারবার বলছেন। তারপরে উদয়ন গুহ কেন
জেলের বাইরে থাকবে? এটা গোটা বাংলার মানুষের প্রশ্ন, গোটা বাংলার মানুষের প্রশ্ন। এসএসসি মামলায় আবারও মুখ খুলল এসএসসির। রাজ্য সরকারের এসএসসি চেয়েছিল অযোগ্যরা পরীক্ষা দেবেন নতুন পরীক্ষা, যে পরীক্ষা অনুষ্ঠিত করা হচ্ছে সেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।